আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে হাজির হয়েছি রসায়ন সপ্তম অধ্যায়ের লাসা-তেলীয় নীতিকে একটু বিশ্লেষণ করার জন্য। কারণ লাসা-তেলীয় নীতিতে সাধারণত অনেকেরই অনেক প্রবলেম আছে। আজকে এই প্রবলেমগুলো বা এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করব ইনশাল্লাহ। এক ভিডিওতেই তোমরা লাসা-তেলীয় নীতি খুব ভালোভাবে বুঝে ফেলবে। একটু মনোযোগ দাও। প্রথমে আমি বলি লাসা-তেলীয় নীতি কী আসলে। সেটা হচ্ছে কিছু কিছু বিক্রিয়া আছে থেমে থাকে, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি, উৎপাদের পরিমাণ কম, বা উৎপাদে থাকেই না। বিক্রিয়কই থাকে, আমরা বিক্রিয়ক মিক্স করব, উৎপাদও তৈরি হবে। আমার শিল্প কলকারখানাগুলোতে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, এখন এই দুইটাকে মিক্স করে আমি অ্যামোনিয়া তৈরি করব। তাহলে তো অ্যামোনিয়া শুরুতে থাকে না, নাইট্রোজেন আর হাইড্রোজেন থাকে, অর্থাৎ বিক্রিয়ক থাকে। বিক্রিয়ক দুইটাকে মিক্স করব, উৎপাদও বানাবো। এখন এই বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি, উৎপাদের পরিমাণ কম। যখন এই সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। বিক্রিয়কের পরিমাণ কম, উৎপাদের পরিমাণ বেশি বেশি হইতে থাকে। কিন্তু উভমুখী বিক্রিয়াগুলা আবার উৎপাদের পরিমাণ কমতে থাকে, বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকে। বিক্রিয়কের পরিমাণ সময়ের সাথে সাথে এভাবে উৎপাদক কমে, বিক্রিয়ক বাড়ে। আবার আমরা তো জানি বিক্রিয়ক কমতে থাকে, উৎপাদও বাড়তে থাকে। এই যে একটা সাম্যাবস্থায় চলে আসে, অর্থাৎ বিক্রিয়কও রয়ে গেল, উৎপাদও পুরোপুরি উৎপন্ন হয়নি। তো এই যে এই লেভেলটা, এটাকে বলা হয়েছে সাম্যাবস্থা। এখন বিক্রিয়াটা আর চলতেছে না, বিক্রিয়াটা আর আগাচ্ছে না, তখন এই লাসা-তেলীয় নীতি প্রয়োগ করা হয়েছে। লাসা-তেলীয় বিজ্ঞানী লাসা-তেলীয় চিন্তা করলো যে এই জায়গায় কি করা গেলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। তো উনি বললেন যে তাপ, চাপ অথবা ঘনমাত্রা, এই তিনটা জিনিসের পরিবর্তন করে। এছাড়া আরও বিভিন্ন জিনিসের পরিবর্তন করা যায় বিক্রিয়াটাকে প্রভাবিত করার জন্য, তবে এই তিনটা জিনিসের পরিবর্তন করেও বিক্রিয়াকে প্রভাবিত করা যায়। তখন হয় আমার যদি বিক্রিয়কের প্রয়োজন হয় তো উৎপাদের পরিমাণ, উৎপাদে কোনো একটা পরিবর্তন করে, এই তিনটার একটা পরিবর্তন করে বিক্রিয়কের পরিমাণ বাড়াই দেওয়া যাবে বা উৎপাদের পরিমাণ বাড়াই দেওয়া যাবে। ওকে, তাপের প্রভাবের বেলায় হচ্ছে শর্ত আছে। তোমরা এই শব্দগুলো হয়তো প্যাসেজের মধ্যে যখন লিখবে তখন তোমরা ব্যবহার করবে। আর এটা হচ্ছে শর্ত, তাপের প্রভাবের শর্ত। বিক্রিয়াটি তাপ উৎপাদী হইতে হবে অথবা তাপ হারি হইতে হবে। যেমন আমরা যদি প্রথম বিক্রিয়া দেখি, যেই দিকে প্লাস হিসেবে আছে ওই দিকটা উৎপাদী। হ্যাঁ, যদি উৎপাদের দিকে প্লাস হিসেবে থাকে তাহলে উৎপাদী, আর যদি বিক্রিয়কের দিকে প্লাস হিসেবে থাকে তাহলে হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী আর তাপহারী বুঝবা কেমনে, আমি আবার বলি। উৎপাদের দিকে যদি প্লাস হিসেবে থাকে তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন করছে, উৎপাদও গরম হয়ে গেছে। কেমনে? এই যে অ্যামোনিয়া তো উৎপাদন হয়েছে, সাথে 92 কিলোজুল তাপ উৎপাদন হয়েছে, তাহলে এদিকটা গরম হয়ে গেছে। আবার এই দিক থেকে দেখো বিক্রিয়কের মধ্যে উল্টা তাপ দিতে হয়েছে, অর্থাৎ এটা তাপ শোষণ করে, এটা তাপহারী বিক্রিয়া। বিক্রিয়কে 180 কিলোজুল তাপ দিতে হয়েছে উল্টা, তখন যে উৎপাদন তৈরি হয়েছে, তাহলে এটি একটি তাপহারী বিক্রিয়া, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেছের মান ঋণাত্মক। প্রশ্নে এটা দেওয়া থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, বা 92 কিলোজুল না থাকলে এটা দেওয়া থাকবে। এর মানে মাইনাস মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। ডেলেছের মান ঋণাত্মক, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। খেয়াল রাখবে, কারণ মাইনাস কেমন হইলো? মাইনাস হওয়ার মানে হচ্ছে বিক্রিয়কের তাপ বিয়োগ উৎপাদের তাপ। এখন উৎপাদের তাপ তো বেশি, বিক্রিয়কের তাপ বিয়োগ উৎপাদের তাপ, উৎপাদের তাপ বেশি। বিয়োগের ক্ষেত্রে যদি সামনের সংখ্যাটা ছোট হয়, পরের সংখ্যাটা বড় হয়, তাহলে মাইনাস চলে আসে। এখন যেহেতু বিক্রিয়ক ছোট, উৎপাদও বড়, মানে উৎপাদের তাপ বেশি, তাহলে হচ্ছে আমাদের মাইনাস চলে আসবে, কারণ বিক্রিয়কের তাপের মানটা কম হবে, উৎপাদের তাপের মানটা বেশি হবে। তো বিয়োগের সময় সামনের দিকটা কম হওয়ার কারণে এটা মাইনাস চলে আসবে ডেলেছের মানটা। যাই হোক, ডেলেছের মান আমাদের মূল বিষয় নেই। আমাদের মূল বিষয় হচ্ছে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া আর এটি তাপহারী বিক্রিয়া। আচ্ছা, প্রশ্নে তো +92 এটা এইদিকে মাইনাস হিসেবেও দিতে পারো। প্রশ্নটা একটু পেঁচানোর জন্য +92 এদিকে মাইনাস হিসেবে দিতে পারে। তুমি মাইনাস হিসেবে কোনো অঙ্ক করবে না, তুমি মাইনাসটাকে ওইদিকে প্লাস হিসেবে নিয়ে যাবে। তখনই যে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে এটি তাপ উৎপাদী না তাপহারী। ধরো প্রশ্ন কখনো এরকম আসে না, যদিও আসে এই +92 এটাকে এইদিকে আমি -92 হিসেবে দিতে পারি। তো -92 তুমি চিন্তা করো, ওইদিকে গেলে +92 হয়ে যাবে, অর্থাৎ উৎপাদ যেহেতু এত তাপ উৎপন্ন হয় তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়কে যেহেতু তাপ দিতে হয় তাহলে এটি একটি তাপহারী বিক্রিয়া। আগে এই কনসেপ্ট ক্লিয়ার, তাপ উৎপাদী না তাপহারী। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার হয় যে এদিকে বেশি হবে, বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। এখন আসো, এই দিকে তাপ বেশি, এদিকটা গরম, এদিকে তাপ বেশি। লাসা-তেলীয় বলতেছিল নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় যে এখন সাম্যাবস্থায় চলে আসছে, এই সাম্যাবস্থায় আমি যেহেতু এটা তাপ উৎপাদী বা তাপহারী শর্ত, যেহেতু তাপ উৎপাদী বা তাপহারী, তাহলে এটাতে তাপের প্রভাব আছে। হ্যাঁ, তাপের প্রভাব থাকতে হলে এই শর্ত মানতে হবে।
তাপ উৎপাদী বা তাপ হারি হইতে হবে। তাহলে এই বিক্রিয়ায় তাপের প্রভাব আছে, কারণ এটা তাপ উৎপাদী অথবা তাপ হারি, এই দুইটার কথা বলি, তাপ উৎপাদী বা তাপ হারি, তাহলে এগুলোতে তাপের প্রভাব আছে। এখন কথা হচ্ছে এটা সাম্যাবস্থায় এসে বসে আছে, তখন এই বিক্রিয়া আমি কী করব? তখন আমাকে কয়েকটা শব্দ ব্যবহার করতে হবে। আমি যদি এই বিক্রিয়ায় তাপ দিই, আমি যদি এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করি, আমি বলছিলাম বেশি থেকে কমের দিকে চলে যাবে, যেহেতু এই বিক্রিয়ায় উৎপাদের দিকে তাপ বেশি, আমি আবার তাপ দিলাম, তাহলে উৎপাদের তাপ আরও বেড়ে গেল, তো বেশি থেকে কমের দিকে চলে আসবে। অর্থাৎ এই যে এই শব্দগুলো ব্যবহার করা, পশ্চাৎমুখী, এই নিচের লাইনটা হচ্ছে পশ্চাৎমুখী, উপরেরটা হচ্ছে সম্মুখমুখী। তাহলে পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ চাপ বাড়াইছি না, তাহলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। এই শব্দগুলো ইউজ করে আর কি লাইনটা লিখবো। সাম্য এই ডান থেকে বাম দিকে সরে যাবে। দেখো সব শব্দ ব্যবহার করতেছি। আমি আবার বলি, আমি যদি, যেহেতু এই দিকটা গরম, তাপ উৎপাদী, আমি যদি আবার তাপ দিই, তাহলে এইদিকে আরও তাপ বেড়ে গেল, তাপ বেশি থেকে কমের দিকে চলে আসবে। অর্থাৎ আমি তখন কি বলবো, লাসাতের নীতি অনুযায়ী এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। প্রশমিত হবে মানে সাম্যাবস্থাটা ভেঙে যাবে, সাম্যাবস্থায় যে আছে সাম্যাবস্থাটা থাকবে না, তাহলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। অর্থাৎ এই বিপরীতমুখী বা পশ্চাৎমুখী, বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, সাম্য ডান থেকে বাম দিকে সরে যাবে। এই লাইনগুলো ব্যবহার করবে আর কি, শেষ। এর বাড়তি আর কোনো লাইন ব্যবহার করার দরকার নেই। এই 4টা লাইন 3টা লাইন ব্যবহার করেই কাজ কমপ্লিট করবে। হ্যাঁ, বেশি লাইন লেখার দরকার নেই। তাহলে সাম্য ডান থেকে বাম দিকে সরে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এই শব্দগুলোই ব্যবহার করবে, এর বাইরে একটা শব্দ ব্যবহার করে একটা লাইন বাড়তি লেখারও দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, যদি আমি তাপ দিলে এইদিকে চলে আসে, এখন কলকারখানাগুলোতে তো আর আমার বিক্রিয়কের দরকার না, আমার উৎপাদের দরকার। প্রশ্নে যদি বলো প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন পাইতে হলে কী করতে হবে, তাহলে তো আমি বিক্রিয়কের কথা বলে লাভ নেই। আমি বলবো যদি তাপ দিলে এদিকে চলে আসে, তাহলে তো আমার এই দিকটা দরকার নেই, আমি তাপ শোষণ করব। তাপ শোষণ করলে বিক্রিয়া নিশ্চয়ই আবার উল্টা দিকে যাবে। তাপ শোষণ করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে, তাপ যে হ্রাস করলাম বা তাপ শোষণ করলাম, তাপ শোষণজনিত ফলাফল প্রশমিত হবে, বিক্রিয়া বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। এই শব্দগুলো ব্যবহার করবে। ওকে, এবার এটা একটু আলোচনা করি, একটা করে আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। এটা তাপ হারি বিক্রিয়া, বিক্রিয়কের মধ্যে প্লাস হিসেবে থাকলে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়ায় এই দিকটা আমি দেখতেছি প্লাস হিসেবে, অর্থাৎ বিক্রিয়ক গরম, কারণ বিক্রিয়কে তাপ দিতে হয়েছে, বিক্রিয়কটা গরম আছে, এদিকে তাপ বেশি আছে। আমি যদি আবার তাপ দিই, বেশি থেকে কমের দিকে চলে যাবে, কারণ এদিকে এমনিতেই তাপ বেশি। আমি আবার তাপ দিলাম, তো আমি তো একটু আর কি বলছি, বেশি থেকে কমের দিকে যাবে। শুধু এটা এই একটা লাইন খেয়াল রাখো, বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে এইদিকে তাপ বেশি, আমি আবার তাপ দিলাম, আরও তো বেড়ে গেল, তো বেশি থেকে কমের দিকে চলে যাবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। সম্মুখী বিক্রিয়া, উপরের লাইনটা কি, সম্মুখী বিক্রিয়ার হার বাড়বে, তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, সাম্য বাম থেকে ডান দিকে সরে যাবে, সাম্য বাম থেকে ডান দিকে সরে যাবে, সাম্য বাম থেকে। আচ্ছা, তাপ দিলে যদি বাম থেকে ডান দিকে যায়, তাহলে তাপ শোষণ করলে ডান থেকে বাম দিকে চলে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ সাম্য ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে। হ্যাঁ, মানে আমি প্রত্যেকবারই এই লাইনগুলো ইউজ করতেছি। আবার আসো এই বিক্রিয়াতে আসো, এটা ইথাইন। হ্যাঁ, ইথাইন, এগুলো হচ্ছে কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, বোর্ড কোশ্চেনে আসা বিক্রিয়াগুলো আমি এখানে লিখছি। ইথাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি করে, ডেল এইচ মানে ঋণাত্মক, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই দিকটা কি গরম, এখন এদিকে প্লাস হিসেবে দেখ না, দেখ ডেল এইচ দিছি, তো ডেল এইচ মাইনাস থাকার মানে কি, এদিকে প্লাস হিসেবে আছে, প্লাস 316 আছে। হ্যাঁ, প্লাস 316, এটা এইদিকে প্লাস হিসেবে আছে, আর ডেল এইচ লিখতে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এদিক গরম, এদিকে তাপ বেশি, আমি আবার তাপ দিলে বেশি থেকে কমের দিকে চলে আসবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। এটা কিন্তু একমুখী বিক্রিয়া। যদি তোমাকে একমুখী লাইন দেয়, তাহলে প্রশ্ন ওইভাবেই থাকবে, কিভাবে প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন পাওয়া যাবে, কারণ বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়ক কীভাবে পাওয়া যায় তারা তখন সেটা বলবে না প্রশ্নে, সাধারণত উৎপাদের কথা বলবে, কারণ এই বিক্রিয়াটা এইদিকে ব্যাক করে না, এই দেখায় নেই তো, এই বিক্রিয়া উপমুখী নয়, এইদিকে ব্যাক করে না।
আচ্ছা, কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যেহেতু এই দিকটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমি তাপ প্রয়োগ করলে বেশি থেকে কমের দিকে চলে আসবে, কিন্তু এটা হয় না। তাহলে আমি তাপ শোষণ করব, তাপ শোষণ করলে নিশ্চয়ই এ বাম থেকে ডান দিকে চলে যাবে বিক্রিয়া। আমি আবার বলি, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমি যদি তাপ দিই, বিক্রিয়া থেকে ডান থেকে বাম দিকে আসার কথা, কিন্তু ডান থেকে বাম দিকে আসবে না, কারণ এটা উভমুখী নয়। তাহলে আমরা লিখবো তাপ দিলে যদি এদিকে আসে, তাহলে তাপ নিলে অর্থাৎ তাপ শোষণ করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে চলে যাবে। বিক্রিয়া বাম থেকে ডান দিকে চলে যাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে, সাম্য বাম থেকে ডান দিকে চলে যাবে, ইথেনের পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই শব্দগুলো সব ব্যবহার করতেছি। এবার সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফেট তৈরি করে। এখন এটাও মাইনাসে দেওয়া, অর্থাৎ কি তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমি যদি তাপ দিই, তাহলে তাপ দিলে কি হবে? আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া এদিকটা গরম, কারণ আমি তাপ দিলে এদিকটা বেশি, তো তাপ দিলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। বারবার একই কথাই বলতেছি, এদিকটা তাপ উৎপাদী, এদিকটা গরম। আমি যদি আবার তাপ দিই, তাহলে ওই যেদিকে তাপ বেশি থেকে উল্টা দিকে চলে আসবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে, উৎপাদক থেকে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, সাম্য ডান থেকে বাম দিকে সরে যাবে। তাপ বৃদ্ধি করলে যদি এটা হয়, তাহলে তাপ হ্রাস করলে উল্টা দিকে চলে যাবে। তাপ হ্রাস করলে তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আচ্ছা, এই সব বিক্রিয়াগুলো এরকম, যে এখানে এটাও আসছে, এতে এটা প্রোফিন। হ্যাঁ, তো প্রোফেন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন তৈরি করে। এখন এটাও একটি তাপ উৎপাদী বিক্রিয়া, দেখতেছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি যদি তাপ প্রয়োগ করি, এদিকটা গরম, তো তাপ প্রয়োগ করলে বিক্রিয়া এদিকে চলে আসবে, আর তাপ শোষণ করলে বিক্রিয়া এদিকে চলে যাবে। যদি তাপ প্রয়োগ করলে এদিক থেকে এদিকে আসে, তাহলে তাপ শোষণ করলে এদিক থেকে এদিকে যাবে। কথা এটাই, লাইন এটা ব্যবহার করবে এগুলা। হ্যাঁ, এবার আসে চাপের প্রভাব। আসে চাপের প্রভাব ব্যাখ্যা করি। চাপের শর্ত হচ্ছে এগুলো গ্যাসই হইতে হবে, এখানে কোনো সলিড বা লিকুইড থাকলে হবে না। এগুলো সাধারণত যেহেতু বিক্রিয়কগুলো প্রশ্নে দেওয়া থাকবে, পাশে দিয়ে একটা গ্যাসীয় চিহ্ন দেওয়া থাকবে, ব্র্যাকেট দিয়ে জি একটা দিয়ে ব্র্যাকেট দেওয়া থাকবে, তাহলে এগুলো গ্যাসীয় নাকি লিকুইড। আমরা তো সাধারণত যৌগগুলো যদি চিনি, তাহলে লিকুইড কোনটা মানে তরল কোনটা এল একটা দেওয়া থাকবে, সলিড কোনটা এস একটা দেওয়া থাকবে, আর গ্যাসীয় হলে জি একটা দেওয়া থাকবে। এগুলো তো সবাই চিনি, এগুলো গ্যাসীয় কোনটা, লিকুইড কোনটা, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রিক অক্সাইড, সালফেট, এগুলো সব গ্যাসীয়। এখন গ্যাসীয় হইলেই চাপের প্রভাব আছে, দোনো শর্ত মানতে হবে। চাপের প্রভাব থাকতে হইলে, খেয়াল করো, চাপের প্রভাব থাকতে হলে দোনো শর্ত মানতে হবে। গ্যাসীয় হইতে হবে, অণুর সংখ্যার পার্থক্য থাকতে হবে। বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে কী হতে হবে? অণুর সংখ্যার পার্থক্য থাকতে হবে। দেখো এটার মধ্যে এখানে 3 অণু আর 1 অণু, বিক্রিয়কে মোট 4 অণু বিক্রিয়ক আছে, 4 অণু, আর এখানে উৎপাদে আছে 2 অণু। তাহলে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে অনুসংখ্যার পার্থক্য আছে, 4 অণু আর 2 অণু পার্থক্য আছে, তো তাহলে চাপের প্রভাব আছে। পার্থক্য নাই, চাপের প্রভাব নাই। দেখো নাইট্রোজেন এখানে 1 অণু, অক্সিজেন এখানে 1 অণু, মোট 2 অণু, উৎপাদও আছে 2 অণু। চাপের তাহলে এখানে অণুর সংখ্যার কোনো পার্থক্য নাই, অর্থাৎ চাপের গ্যাসীয় হইলেও চাপের কোনো প্রভাব নাই। আমি বলছি দুইটা শর্তই মানতে হবে। তাহলে এরা গ্যাসীয় কিন্তু চাপের প্রভাব নাই, কারণ দ্বিতীয় শর্ত মানা নাই, অণুর সংখ্যার কোনো পার্থক্য নাই। এখন প্রশ্নে যদি এটা আসে যে উদ্দীপকের 1 নং এবং 2 নং বিক্রিয়াটিতে তাপের প্রভাব এবং চাপের প্রভাব ব্যাখ্যা করা, আমি তাপের প্রভাব ব্যাখ্যা করছি। এবার চাপের প্রভাব বলতেছিলাম, 1 নং এবং 2 নং বিক্রিয়াতে চাপের প্রভাবের মধ্যে 1 নংয়ে চাপের প্রভাব থাকলেও 2 নংয়ে চাপের কোনো প্রভাব নাই, কারণ 2 নংয়ে অণুর সংখ্যার কোনো পার্থক্য নাই। আর 1 নংয়ে অণুর সংখ্যার পার্থক্য আছে, 1 নংয়ে চাপের পার্থক্য আছে, কারণ 1 নংয়ে 3 অণু আর 1 অণু, মোট 4 অণু আছে, আর এখানে আছে শুধু 2 অণু। যেহেতু বিক্রিয়কে 4 অণু, উৎপাদে 2 অণু, তাহলে অণুর সংখ্যার পার্থক্য আছে, অর্থাৎ চাপের প্রভাব আছে। তো যেই দিকে অণুর সংখ্যা বেশি ওই দিকে চাপ বেশি। বিক্রিয়কে 4 অণু আছে, অর্থাৎ বিক্রিয়কে অণুর সংখ্যা বেশি। বিক্রিয়কে যেহেতু অণুর সংখ্যা বেশি, তাহলে বিক্রিয়কের চাপও বেশি। আমি একটু আগে একটা কথা বলছি, যে দিক বেশি, বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। এখন এই যে এখানে 3 অণুর, এখন এদিকে 4 অণু আছে, অর্থাৎ এইদিকে চাপ বেশি। আমি আবারও চাপ দিলাম, আরও বেড়ে গেল চাপ। তাহলে এইদিকে চাপ বেশি, চাপ ঘনমাত্রা একই কথা, শুধু একটা কনসেপ্ট খেয়াল রাখো, যে এইদিকে বেশি, আমি ওই জিনিসটা যদি আবার দিই, এইদিকে চাপ বেশি, আমি আবার চাপ দিলাম, তাহলে চাপটা তো আরও বেড়ে গেলো, এদিক থেকে বেশি থেকে কমের দিকে চলে যাবে, অর্থাৎ সম্মুখী বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ বিক্রিয়া বাম থেকে ডান দিকে চলে যাবে। বাম থেকে ডান দিকে চলে যাবে মানে কি, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। ওই লাইনগুলো ইউজ করছি,
এই লাইনগুলো ইউজ করে লিখবা, এই 3-4 লাইন মুখে দিয়ে যা আসে তাই লিখবা, এই শব্দগুলো ইউজ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে মূল ওয়ার্ড, কি ওয়ার্ড, এগুলো ব্যবহার করেই তুমি প্যাসেজটা কমপ্লিট করবে। হ্যাঁ, এগুলো ব্যবহার করবে। তাহলে আমি আচ্ছা এই বিক্রিয়া একসাথে তাপচাপ দোনোটা বলি। এই বিক্রিয়াতে খেয়াল আছে কিনা, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমি যদি তাপ শোষণ করি, তাপ শোষণ করলে বিক্রিয়ক থেকে উৎপাদন বাড়ে, আর যদি আমি চাপ দিই তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদন বাড়ে। তাহলে এই বিক্রিয়া তাপ আর চাপের ব্যাপারটা উল্টা। দেখো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ দিলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে তো ওই দিক বাড়ে না, তাহলে তাপ শোষণ করলে এই দিক থেকে এদিকে আসে। তাহলে তাপের বেলায় হচ্ছে শোষণ করতে হয়, চাপের বেলায় হচ্ছে দিতে হয়, কারণ এইদিকে চাপ বেশি, আমি চাপ দিলে তো বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, এইদিকে চাপের কোনো প্রভাব নাই। ঠিক একইভাবে সবগুলো হচ্ছে চাপের প্রভাব। হ্যাঁ, আমি যদি এটা ব্যাখ্যা করি, এটা চাপের আলাদাভাবে, এখানে তাপের দেখছো, এখানে ডেল এইচ এর মানও দেয় নেই প্রশ্নে, এটা বোর্ড কোশ্চেন, ডেল এইচ এর মানও দেয় নেই, প্লাস কত বা মাইনাস কত এরকম কিছুই দেয় নেই, অর্থাৎ এটাতে তাপের প্রভাব ব্যাখ্যা করতে বলেনি, প্রশ্নেই বলে দিয়েছে এটাতে চাপের প্রভাব ব্যাখ্যা করতে। তো আমরা দেখতেছি এইদিকে 2 অণু আছে বিক্রিয়ক, উৎপাদও আছে 1 অণু, তাহলে চাপের প্রভাব আছে, কারণ গ্যাসীয় আছে, নাইট্রিক অক্সাইডও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এখন এটা এবং অণুর সংখ্যারও পার্থক্য আছে, অর্থাৎ চাপের প্রভাব আছে। তাপের প্রভাব ব্যাখ্যা করতে বলেনি, তাপ তারা দিয়েও দেয়নি, তাহলে চাপের প্রভাব কী হবে, এইদিকে অণুর সংখ্যা বেশি মানে এদিকে চাপও বেশি, তো চাপ বেশি হওয়ার মানে হচ্ছে আমি যদি এখন আবার চাপ দিই, এদিকে এমনিতেই বেশি, আবার চাপ দিলে বেশি থেকে কমের দিকে চলে যাবে, সম্মুখী বিক্রিয়ার হার বাড়বে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে, এই লাইনগুলো পাবো, বিক্রিয়া বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। ওকে, সবগুলাতে একই কথা, তাপচাপ শর্ত মানলে এবং এই শব্দগুলো ব্যবহার করে লিখবে। ঘনমাত্রার প্রভাবটা একটু ব্যাখ্যা করি। সকল বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব আছে, এরকম শর্তমর্থ নাই, সকল বিক্রিয়ায় কি ঘনমাত্রার প্রভাব আছে। আরেকটা কথা, যে কোনো একটি বিক্রিয়ক বা উৎপাদকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ আমি যদি নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি হয়, আমি যদি যে কোনো একটি বিক্রিয়কের মধ্যে আমি যদি হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি, এটা ঘনমাত্রা, যে কোনো একটি উৎপাদ বা বিক্রিয়ক আমি যদি হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি, অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাবে। অর্থাৎ বিক্রিয়কের যে কোনো একটির ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। আপনি বিক্রিয়ক বাড়াই দিলে উৎপাদন বাড়বে। আরে ভাই, আপনি চালের পরিমাণ যদি বাড়াই দেন তাহলে ভাত তো বেশি হবেই, তাহলে বিক্রিয়কের পরিমাণ যদি বেশি হয় উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। তাহলে বিক্রিয়কের যদি হাইড্রোজেন অথবা নাইট্রোজেন যে কোনো একটি বিক্রিয়কের পরিমাণ আমি বৃদ্ধি করি, তাহলে অটোমেটিকলি উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে, যে কোনো একটির বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়। এটা সহজ কথা। বিক্রিয়ক বাড়াইলে উৎপাদ বেড়ে যাবে, উৎপাদ বাড়াইলে বিক্রিয়ক বেড়ে যাবে। হ্যাঁ, তো ঘনমাত্রার প্রভাব সকল বিক্রিয়া আছে, একমুখী হোক দ্বিমুখী হোক সকল বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব আছে। তো তাপ চাপের বেলায় এই দ্বিমুখী বিক্রিয়া হইলে মানে উভমুখী বিক্রিয়া হইলে সাধারণত তুমি চাপ দেওয়া এবং চাপ শোষণ করা বা তাপ দেওয়া তাপ শোষণ করা উভয় কথাই বলতে হবে। আর একমুখী বিক্রিয়া হইলে হয় এটাতে তাপ দিতে হয়, তা এই যেমন আমি আবার এই বিক্রিয়াটা একটু বিশ্লেষণ করি। এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া মাথার ভিতরে আগে ক্লিয়ার করো। তাপ উৎপাদী বিক্রিয়া এদিকে প্লাস হিসেবে আছে, এদিক গরম, তাহলে আমি তাপ দিলে যেহেতু এটা একটি তাপ উৎপাদিত, তাপ দিলে বিক্রিয়াটা এদিকে চলে আসবে বেশি থেকে কমের দিকে, তাই না? বিক্রিয়াতে এদিকে আসে না, তাহলে ওই লাইনটা আমি লিখবো না, মাথায় এটা খাটাইতে হবে। তাপ দেওয়ার লাইনটা লিখবো না, তাহলে তাপ শোষণের লাইনটা লিখবো। তাপ শোষণ করলে বিক্রিয়া এদিক থেকে এদিকে যাবে, ওই লাইনটাই লিখবো। তাহলে এই বিক্রিয়ায় তাপ শোষণ করলে এই ইথাইন আর হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপাদন প্রক্রিয়া শুরু হবে, বিক্রিয়ক থেকে উৎপন্ন হবে, অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে। হ্যাঁ, তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে। আর এই বিক্রিয়ায় আবার চাপেরও প্রভাব আছে, কারণ অণুর সংখ্যার পার্থক্য আছে। দেখো এখানে 2 অণু আর 1 অণু। চাপের প্রভাব আবার উভমুখী বিক্রিয়ার উপর ডিপেন্ড করে না, মানে এই লাইনের উপর চাপ ডিপেন্ড করে না, তাপ ডিপেন্ড করে। তাপ হচ্ছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, চাপের প্রভাব আবার আপনি এই দিকে চাপ বেশি, এই দিক থেকে ওই দিকে চলে যাবে। এই যে 2 অণু আর 1 অণু, তাহলে এইদিকে মোট 3 অণু আছে, এদিকে আছে 1 অণু, তাহলে এইদিকে চাপ বেশি আছে, আপনি চাপ দিলে এদিকে চলে আসবে। যে দিক থেকে বেশি ওই জিনিসটা আবার দিলে কি বেশি, চাপ বেশি, তাহলে আমি আবার চাপ দিলাম, যেটা বেশি ওইটা আবার দিলে বিক্রিয়া ওই দিক থেকে অন্যদিকে চলে যাবে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে চলে যাবে। শুধু বেশি থেকে কমের দিকে যাবে, এটা খেয়াল রাখবা।
কোন জিনিসটা বেশি ওই জিনিসটা আবার দিলে সেটি অন্যদিকে সরে যাবে, বেশি থেকে কমের দিকে চলে যাবে। তাহলে এটা বিক্রিয়ক, এটা উৎপাদক, হ্যাঁ এটা হচ্ছে সম্মুখী, এটা বিপরীতমুখী বা পশ্চাৎমুখী। বৃদ্ধি, আমি চাপ দেওয়া মানে হচ্ছে চাপ দিলাম, চাপ বৃদ্ধিজনিত, চাপ হ্রাস করলাম, তাহলে চাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে। এই লাইনটা সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে এরকম করে লিখবে। উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে বা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, এইভাবে লাইনগুলো ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে শর্ত মানলে ওই শর্ত অনুযায়ী এই লাইনগুলো ব্যবহার করবে। লাস্ট, আমি এই বিক্রিয়ায় তাপ, চাপ, ঘনমাত্রা তিনটারই প্রভাব আছে। এই বিক্রিয়ায় তাপের প্রভাব আছে কিন্তু চাপের কোনো প্রভাব নাই, তবে ঘনমাত্রার প্রভাব তো সবগুলোতেই আছে। তাহলে এই বিক্রিয়াটা লাস্ট আর একবার বলবো, ভালো মতো খেয়াল করো। নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়, এটা লিখবে। কি লিখবে আর কি, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়। এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। সুতরাং চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে, সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যাবে। কিন্তু যদি তাপ হ্রাস করি, যদি তাপ হ্রাস করি বা তাপ শোষণ করি, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, সাম্য বাম থেকে ডান দিকে সরে যাবে, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যদি উদ্দীপকে বলে যে কিভাবে উৎপাদও পাওয়া যাবে, তাহলে ওই পশ্চাৎমুখী লাইনটা বলার দরকার নেই। কিভাবে পাওয়া যাবে, এটাতে তাপ হ্রাস করলে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ পাওয়া যাবে, সাম্য বাম থেকে ডান দিকে সরে যাবে। এই বিক্রিয়া আর চাপের প্রভাব ব্যাখ্যা করি। যেহেতু বিক্রিয়কে মোট 4 অণু বিক্রিয়ক আছে এবং উৎপাদে 2 অণু বিক্রিয়ক আছে, অর্থাৎ এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। এই বিক্রিয়কের চাপের পরিমাণ বেশি, উৎপাদের তুলনায় বিক্রিয়কের চাপ বেশি। চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে, কারণ এইদিকে চাপ বেশি, বিক্রিয়কের অণুর সংখ্যা বেশি মানে কি চাপ বেশি, তাহলে সাম্য বাম থেকে ডান দিকে সরে যাবে। হ্যাঁ, চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। হ্যাঁ, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এই বিক্রিয়া এটা তাপহারী বিক্রিয়া। এটাতে বিক্রিয়ক গরম আছে, অর্থাৎ বিক্রিয়কে তাপ দিতে হয়। বিক্রিয়কে তাপ দেওয়ার কারণে এটা তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি, এদিকে এমনিতেই তাপ বেশি, আমরা আবার তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি ডান দিকে, বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। আর তাপ হ্রাস করলে তাহলে উল্টা কথা বলবো, তাপ হ্রাস করলে ডান থেকে বাম দিকে সরে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে, সাম্য ডান থেকে বাম দিকে সরে যাবে। এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, কারণ বিক্রিয়কে মোট 2 অণু বিক্রিয়ক আছে আর উৎপাদেও 2 অণু বিক্রিয়ক আছে। যেহেতু অনুসংখ্যার পার্থক্য নাই, তাহলে তাপের কোনো প্রভাব নাই। ঘনমাত্রার প্রভাব হচ্ছে, যদি আমি অক্সিজেন বা নাইট্রোজেন যে কোনো একটি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি, ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে সাম্যাবস্থায়। আর যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, যে কোনো একটি মৌলের ঘনমাত্রা বা যে কোনো একটি যৌগের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আমার লাস্ট কথা হচ্ছে, যেসব বিক্রিয়া তাপ উৎপাদী তাপ আরে ওইগুলোতে তাপের প্রভাব আছে। এটাতে দেখছো তাপ প্লাস না মাইনাস বা তাপের কোনো বিশ্লেষণই করতে পারেনি, তাপ নাই, তাহলে এই বিক্রিয়া তাপের কোনো প্রভাব নাই। চাপের প্রভাব হইতে হলে গ্যাসীয় এবং অনুসংখ্যার পার্থক্য দেখতে হবে। ঘনমাত্রা তো সকল বিক্রিয়া আছে, যে কোনো একটি চেঞ্জ করলেই অন্যটি বাড়ি যাবে। আর এই শব্দগুলো ইউজ করে তোমরা পরীক্ষার খাতায় প্যাসেজটা কমপ্লিট করবে, স্ক্রিনশট নিয়ে লিখে ফেলো। এগুলো বোর্ড কোশ্চেনে আসছে, ঠিক আছে? কনসেপ্ট যদি ক্লিয়ার, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে, তারপরেও যদি ক্লিয়ার না হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।